তো আমার সবচেয়ে ভালো হতো ছোট এক প্যাকেট বিষ খেয়ে মরে গেল। দোয়া করুন, আমার এখন বেঁচে থাকা হইলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সব একখান হইতেছেন, সব একখান হইতেছেন দেশে বিদেশে। এবং আমার এলাকাবাসীর পক্ষ থেকে ব্যারিস্টার সুমনের বোন হিসাবে আপনাদেরকে অনেক বেশি ধন্যবাদ, কৃতজ্ঞতা প্রেরণ করছি যে আপনারা আমার ভাইয়ের জন্য এত বেশি মাথায় নিয়ে আমরা কিন্তু অলরেডি কারা কারা ইতিমধ্যে এই আকাম করেছেন এটা কিন্তু লিস্ট আমাদের কাছে আছে। সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনকে হত্যার হুমকির প্রতিবাদে হবিগঞ্জের চুনারুঘাটে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। হবিগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনকে হত্যা করতে মাঠে নেমেছে অজ্ঞাতনামা ৪ থেকে ৫ জনের একটি টিম। সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল জনপ্রিয় এমপি ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনকে হত্যার হুমকি দেওয়া হয়। ওই লোকটা, অজ্ঞাতনামা লোকটা আমার সাথে দেখা করতে চায়, কথা বলতে চায়, দেখা করতে চায় না, কথা বলতে চায়। তো ওসি সাহেব আমলে নেননি। পরে যখন মেসেজটা দেখছেন, যে মেসেজের মধ্যে আছে, দেখা যাচ্ছে যে একটা কন্ট্রাক্ট কিলার গ্রুপ যারা হায়ার করা হয়েছে তারা নাকি অ্যাক্টিভ, তার বক্তব্য অনুযায়ী। হবিগঞ্জ ৪ আসনের এমপি ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনকে হত্যার হুমকি দেওয়ার ঘটনা নিয়ে নতুন তথ্য দিয়েছে পুলিশ। বলতে চাই, ব্যারিস্টার সুমন ভাইকে হত্যার প্রচেষ্টা যারাই করবে তাদের বিরুদ্ধে আমাদেরকে দাঁত ভাঙা জবাব দিতে হবে। ওনাকে হুমকি দেওয়া মানে আমাদেরকে হুমকি দেওয়া, ওনাকে হত্যা করা মানে আমাদেরকে হত্যা করা, মাধবপুর সোনাগাড়ের বাসীকে হত্যা করা। এইমাত্র পাওয়া গরম খবর, ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকির প্রতিবাদে চুনারুঘাটে মানববন্ধন ও সমাবেশ। ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকির প্রতিবাদে রাস্তায় নেমে প্রতিবাদ করছে হবিগঞ্জের মানুষ। আমার নাম শুনে কন্ট্রাক্ট কিলিং থেকে সরে আসে একজন বলে দাবি করলেন ব্যারিস্টার সুমন। ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকির বিষয়ে হবিগঞ্জ জেলা পুলিশের পাশাপাশি পুলিশ সদর দপ্তর থেকেও তদন্ত করা হচ্ছে, কিন্তু পরিকল্পনা ফাঁসের ৪ দিন পার হলেও রহস্যের জট এখনো খোলেনি। ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকি, চাঞ্চল্যকর তথ্য দিল পুলিশ। সুমনকে হত্যার হুমকিদাতাকে শনাক্ত করা নিয়ে একই বলল পুলিশ। বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। এ নিয়ে থাকছে বিস্তারিত প্রতিবেদন। আজকের খবরগুলো খুবই গুরুত্বপূর্ণ। ব্যারিস্টার সুমনকে হত্যার পরিকল্পনার ব্যাপারে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হিল্লোল রায় বলেন, গত ২৮ জুন রাতে অজ্ঞাত পরিচয়ে এক ব্যক্তি প্রথমে হোয়াটসঅ্যাপে কল করে তার কাছে ব্যারিস্টার সুমনের ফোন নাম্বার চান। তখন ওসি ওই ব্যক্তির কাছে জানতে চান কেন তার ফোন নাম্বার প্রয়োজন। উত্তরে ওই ব্যক্তি জানান ব্যারিস্টার সুমনের সঙ্গে জরুরি কথা বলতে চান তিনি। এই ফোন নাম্বার না দিলে তিনি আত্মহত্যা করবেন। ওসি সংসদ সদস্যের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে ওই ব্যক্তিকে ফোন নাম্বারটি দেননি। এদিকে ব্যারিস্টার সুমনের হত্যার হুমকির প্রতিবাদে হুমকিদাতাকে একই বললেন সুমনের এলাকাবাসী। এই নিয়ে থাকছে গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন। আজকের ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল জনপ্রিয় এমপি ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনকে হত্যার হুমকি দেওয়া হয়। এ নিয়ে বেশ তোলপাড় সৃষ্টি হয়েছে। কারা কি কারণে তাকে হত্যা করতে চায় তা বের করতে মাঠে নেমেছে পুলিশ। চাঞ্চল্যকর কিছু তথ্যও বেরিয়ে এসেছে। পুলিশ সূত্র জানায়, হুমকি দেওয়া ওই ব্যক্তির বাড়ি চুনারুঘাট এলাকায়। সে আদম দালাল। এরই মধ্যে হুমকিদাতার পাসপোর্টও জব্দ করা হয়েছে। সে যাতে অবৈধ পথে বিদেশে যেতে না পারে সেজন্য সীমান্তের বন্দরগুলোতে তার বিষয়ে তথ্য দিয়ে সতর্ক করা হয়েছে। পুলিশের ধারণা, ওই ব্যক্তি প্রতারক চক্রের সদস্য। সে অনেকের টাকা মেরেছে। ধারণা করা হচ্ছে এমপির কাছে ভালো থাকার জন্যই সে হুমকি নাটক সাজাতে পারে। তবে তাকে গ্রেফতারের পর সব রহস্য উদ্ঘাটন হবে। তখন জানা যাবে সত্যিই কি এমপিকে হত্যার জন্য কোনো গ্রুপ করা হয়েছিল কিনা, হয়ে থাকলে তারা কারা, নাকি ওই ব্যক্তি নিজে এমপির কাছে ভালো থাকার জন্য এমন নাটক সাজিয়েছিল, তাও বের হয়ে আসবে। গত শনিবার সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগর থানায় ব্যারিস্টার সুমন তাকে হত্যা চেষ্টার অভিযোগে জিডি করেন। তাতে তিনি লেখেন, গত ২৭ জুন রাত ৮টার দিকে তিনি জাতীয় সংসদ ভবনে অবস্থানকালে তার এলাকার ওসি তার সরকারি মোবাইল নম্বর থেকে হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন করেন। এ সময় তাকে জানানো হয় ৩ দিন আগে অজ্ঞাত পরিচয়ে ৪ থেকে ৫ জনের একটি টিম মাঠে নেমেছে। এ সময় তাকে রাতে বাইরে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়। জিডির পর পুলিশ কোনো ব্যবস্থা না নেওয়ায় গত রোববার ব্যারিস্টার সুমন সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের কাছে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, তাকে কেন জিডি করতে হলো? পুলিশ যেহেতু আগে জেনেছে, তারাই তার নিরাপত্তার ব্যবস্থা নেবেন। এরা খবর নেয় না বলেই লোকগুলো মারা যায়। এরা খবর নেয় না বলেই বেনজিরা এত ধনী হয়। এরা খবর নেয় না বলেই মতিউররা এত টাকার মালিক হয়। যদিও আমাদের কষ্ট হবে নিরাপত্তা, অতিরিক্ত নিরাপত্তার একটা ব্যাপার স্যাপার আসছে। যেহেতু আমি উপজেলার আইন শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত আছি, আমি আইন শৃঙ্খলার বিষয়টাই দেখো। এই জিনিসটাই বলবো আপনাদের, ইতিপূর্বে কি হয়েছে এটা আমাদের দেখে পিছনে তাকাইলে আমার আজকের দিন যদি ভালো হয়, আমার একসময় অতীত ভালো হবে, আমার আগামীটা ভালো হবে। যদিও কারোর ভিতরে অসৎ উদ্দেশ্য থাকে, আমরা কিন্তু অলরেডি কারা কারা ইতিপূর্বে এই আকাম করেছেন এটার কিন্তু লিস্ট আমাদের কাছে আছে। মনে করেন না যে আমরা সুপ্ত অবস্থায় আছি, কাজ কিন্তু অলরেডি
এটা সবাই জানে। আমাদের এই জন্য মনে জানেন উপজেলা চেয়ারম্যান মহোদয় যেহেতু নতুন আসবেন, আর এমপি স্যার তো জানেনি। ওনাকে হুমকি দেওয়া মানে আমাদেরকে হুমকি দেওয়া, ওনাকে হত্যা করা মানে আমাদেরকে হত্যা করা, মাধবপুর সোনাগাড়ের বাসীকে হত্যা করা। যারা ওনাকে হুমকি দিয়েছে, প্রাণনাশের হুমকি দিয়েছে, তাদেরকে যাতে আইনের আওতায় আনা হয়। সন্ত্রাসী বিরোধী, দুর্নীতি বিরোধী জনাব এমপি ব্যারিস্টার সাইদুল হক সুমন ভাই বিরুদ্ধে যারা হুমকিদাতা, আমরা ওনাদের বিরুদ্ধে মানববন্ধন করতেছি। আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আকুল আবেদন করবো যে যারা হুমকিদাতা ওনাদেরকে যেন দ্রুতভাবে গ্রেপ্তার করা হয়। যদি গ্রেপ্তার করা না হয় তাহলে আমরা পরবর্তীতে আরো শক্ত পদক্ষেপ নিব। আমরা রাজপথ বন্ধ করে দিব, আমরা ট্রেন সব সারা বাংলাদেশ, আমরা চুনাঘাট থেকে পরবর্তী কর্মসূচি আরো শক্ত করে আমরা মানববন্ধন করব। এই দাবি আমাদের সকলে। অনেক গরিব দুঃখী মানুষ, আমরা সুমন ভাইয়ের পাশে দাঁড়িয়েছি। সুমন ভাই আমাদের গরিবের হাত ধরে, আজকে আমরা সুমন ভাইয়ের হাত ধরে করে আমরা এগিয়ে গেছি। আমরা চাই না সুমন ভাইয়ের এই হত্যা হোক। শুধু স্বাস্থ্য বন্ধ নয়, সারা বাংলাদেশে রাস্তা অবরোধ করা হবে। সুমন ব্যারিস্টার ভাইকে যারা হুমকি দিয়েছে, আমরা প্রধানমন্ত্রীর কাছে বিশেষভাবে অনুরোধ করছি, ওনাদেরকে তাড়াতাড়ি, যেমন ওনাদেরকে আমরা ক্যামেরার মাধ্যমে যেমন দেখতে চাই, এই বলে আমরা সব, আমরা সাতচল্লি বাগানে এসএমসি আমাদের যে কুমারীগুলো আছে, আমরা এগুলো নিয়ে আমরা সবাই মিলে এখানে সিএমসি যারা আছে আমরা সবাই মিলে আমরা এটা একটা মাধ্যম বদনাম করতেছি। যে ভালোবাসা প্রমাণ করেছেন, আমার বিশ্বাস উপরে আল্লাহ নিচে বাংলাদেশের মানুষ থাকতে ব্যারিস্টার সুমনের শরীরে এক পূজার রক্ত জমবে না। আমরা ব্যারিস্টার সুমনকে বাঁচাবো, এটা আমরা বিশ্বাস করি। আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। এই উন্নয়ন আগামী 1 বছরে, আগামী 4 বছরের উন্নয়নের মধ্যে দিয়ে তা প্রমাণ হলো। আপনারা দেখেছেন আমরা রাজ্যের মুক্তিযুদ্ধ দেখি নাই, আন্দোলন দেখি নাই, শিক্ষা আন্দোলন দেখি নাই, বঙ্গবন্ধুকে দেখি নাই, মৌলানা ভাসানীকে দেখি নাই, সারা বাংলাকে বন্ধুত্ব দেখি নাই, কিন্তু এখন বঙ্গবন্ধুর আদর্শের প্রতিষ্ঠানী ব্যারিস্টার সুমনকে দেখেছি। আমরা সামনে আন্দোলনে আইন বন্ধ করে দেব। যে হুমকি দিয়েছে শুনে প্রশাসন চাইলে কি হয় না। ব্যারিস্টার সুমন ভাই একটা কথা বলেন, মজা মারে বোঝা ভাই, আজকে সকল কথা বাইরে করেছে, ব্যারিস্টার সুমনকে ধ্বংস করতে চায়। আমরা যারা বলিতে ভাই, আমরা দল মত লিখেছি সুনাম ভাইকে নিজেদেরকে বাঁচিয়ে রাখার জন্য ব্যারিস্টার সাইদুল হক সুমন ভাইয়ের পাশে দাঁড়াতে হবে। এমপিকে যে হুমকি দিয়েছে, আমাদেরকেও হুমকি দিয়েছে, যে আমাদেরকে যে হুমকি দিয়েছে, তাহলে আমরা এই যে এই হুমকি যে দিয়েছে উনিকে আমরা যে করে হোক, এই বাংলাদেশে যে কোনো জায়গায় থাকুক, মাটির ভিতরে থাকলেও উনিকে বার করে এই দাবি দাবার, এই যে আমাদের এই অহংকার জিনিস আছে, যেগুলো আমরা বার করে যাতে আমরা দেখতে পাই। আমার নাম শুনে কন্ট্রাক্ট কিলিং থেকে সরে আসে একজন, জানালেন ব্যারিস্টার সুমন। হবিগঞ্জ 4 চুনারুঘাট মাধবপুর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনকে হত্যার পরিকল্পনা করা হয়েছে বলে দাবি করা হয়েছে। এই ঘটনায় গত শনিবার 29 জুন সন্ধ্যার পর রাজধানীর শেরেবাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি বা জিডি করেন সংসদ সদস্য সাইদুল হক। সাধারণ ডায়েরিতে তিনি দাবি করেন, চুনারুঘাট থানার ওসির কাছ থেকে জানতে পেরেছেন তাকে হত্যা করার জন্য 4 থেকে 5 জনের অজ্ঞাতনামা একটি দল মাঠে নেমেছে। এই অবস্থায় তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ বিষয়ে হবিগঞ্জ জেলা পুলিশের পাশাপাশি পুলিশ সদর দপ্তর থেকেও তদন্ত করা হচ্ছে, কিন্তু পরিকল্পনা ফাঁসের 4 দিন পার হলেও রহস্যের জট এখনো খোলেনি। এমন পরিস্থিতিতে আরো অনেকবার পড়েছেন উল্লেখ করে মঙ্গলবার সংসদ সদস্য সাইদুল হক বলেন, এবার বিষয়টি ভিন্ন, কারণ আমার থানার ওসি এসে যখন আমাকে ঘটনাটি জানান এবং এই তথ্য প্রদানকারীর সঙ্গে মুঠোফোনে কথা বলিয়ে দেন, তখনই আমি ঘটনাটিকে গুরুত্ব দিয়ে ঢাকায় একটি সাধারণ ডায়েরি করি। ব্যারিস্টার সুমনকে হত্যার পরিকল্পনার ব্যাপারে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি
হিল্লোল রায় বলেন, গত 28 জুন রাতে অজ্ঞাত পরিচয়ে এক ব্যক্তি প্রথমে হোয়াটসঅ্যাপে কল করে তার কাছে ব্যারিস্টার সুমনের ফোন নাম্বার চান। তখন ওসি ওই ব্যক্তির কাছে জানতে চান কেন তার ফোন নাম্বার প্রয়োজন। উত্তরে ওই ব্যক্তি জানান ব্যারিস্টার সুমনের সঙ্গে জরুরি কথা বলতে চান তিনি। এই ফোন নাম্বার না দিলে তিনি আত্মহত্যা করবেন। ওসি সংসদ সদস্য ব্যারিস্টার সুমনের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে ওই ব্যক্তিকে ফোন নাম্বারটি দেননি। এর কিছুক্ষণ পর ওই ব্যক্তি হোয়াটসঅ্যাপে একটি খুদে বার্তা পাঠান এবং পরে তা ডিলিট করে দেন। এর কিছুক্ষণ পর আবারও একটি খুদে বার্তা পাঠান ওই ব্যক্তি। তাতে লেখা ছিল ব্যারিস্টার সুমনের কিছু শত্রু আছে যারা তার ক্ষতি করতে পারে, এটিও পরে ডিলিট করে দেওয়া হয়। ওসি হিল্লোল রায় বলেন, এই বার্তাটি পেয়ে তিনি কিছুটা নড়ে চড়ে বসেন। তিনি এর পরদিন 29 জন সংসদ সদস্যের চুনারুঘাটের বাড়িতে গিয়ে দেখা করে বিষয়টি তাকে জানান। তখন ওই অজ্ঞাত ব্যক্তির ফোন নাম্বারটি দেওয়া হয় ব্যারিস্টার সুমনকে। তিনি ওই ব্যক্তির সঙ্গে প্রায় 10 থেকে 12 মিনিট কথা বলেন। ওই কথোপকথনের বিষয়ে সংসদ সদস্য সাইদুল হক গণমাধ্যমকে বলেন, ওই ব্যক্তি আমার সঙ্গে কথা বলে জানায় কন্ট্রাক্ট কিলারদের কিছু সদস্য আমাকে হত্যার পরিকল্পনা করেছে। এর পেছনে দেশের বড় বড় কিছু লোক জড়িত। এই কন্ট্রাক্ট কিলারদের মধ্যে ওই ব্যক্তিও ছিল। যখন সে আমার নাম শুনতে পায় তখনই সে কন্ট্রাক্ট কিলিং থেকে সরে আসে, কারণ ওই ব্যক্তি আমাকে পছন্দ করে ও আমার একজন ভক্ত। পাশাপাশি সে একজন সিলেটি। সে সিলেটি দরদি হয়ে এই গোপনীয়তা আমাকে জানাতেই ওসির কাছে ফোন নাম্বারটি চেয়েছিল। সাইদুল হক বলেন, ব্যক্তিগতভাবে দুর্নীতির বিরুদ্ধে আমি সোচ্চার। দুর্নীতিবাজদের নিয়ে সংসদেও আমি কথা বলেছি, এমনকি প্রধানমন্ত্রী ও স্পিকারের সামনেও কথা বলেছি। এখন কারা আমার এই কাজের উপর ক্ষুব্ধ এ বিষয়টি আমার পক্ষে চিহ্নিত করা কঠিন। আইনি প্রক্রিয়া হিসেবে আমি জিডি করেছি। এখন পুলিশ প্রশাসনের দায়িত্ব এই ঘটনার গভীরতা ও এর রহস্য উদ্ঘাটনের ব্যবস্থা নেওয়া। 200 কোটি টাকার রাজস্ব ফাঁকির অভিযোগ। পরোয়ানা মাথায় নিয়ে থাইল্যান্ডের ডেপুটি স্পিকারের ছেলে আসিফ। SM আসিফ শামস পাবনা বেড়া পৌরসভার মেয়র এবং জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মোহাম্মদ শামসুল হক টুকুর ছেলে। আসিফের বিরুদ্ধে প্রায় 200 কোটি টাকার রাজস্ব ফাঁকির মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। পাবনা নির্বাহী ম্যাজিস্ট্রেটের কার্যালয় থেকে গ্রেপ্তারি পরোয়ানা 2022 সালের 23 মে পাবনার বেড়া থানায় পৌঁছে। দীর্ঘদিনেও পুলিশ সেই গ্রেপ্তারি পরোয়ানা তামিল করেনি। বেড়া থানায় সেই গ্রেপ্তারি পরোয়ানা ফাইলবন্দি হয়ে আছে। তবে বিষয়টি বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি অবগত রয়েছেন। এই গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে গত 30 জুন সপরিবারে আসিফ থাইল্যান্ড ভ্রমণে চলে গেছেন। এ নিয়ে বেড়া পৌর এলাকার বাসিন্দারা বলেছেন, মেয়র হয়তো আত্মগোপনে চলে গেছেন, আর হয়তো ফিরবেন না। আবার কেউ বলছেন 1-1.5 মাস মেয়র সাহেব সপরিবারে থাইল্যান্ডে থাকবেন, পরে সবকিছু ম্যানেজ করে আবার দেশে ফিরবেন। 191 কোটি 63,47,071 টাকার রাজস্ব ফাঁকির অভিযোগে 2022 সালের 23 মে ওই পরোয়ানা জারি করা হয়। এই পরোয়ানা তামিল করার জন্য পাবনা জেলা প্রশাসক কার্যালয়ের জেনারেল সার্টিফিকেট অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম নথিতে স্বাক্ষর করেন। এতে বলা হয়, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অফিসার ইনচার্জ বেড়া থানাকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো। জানা গেছে, ভয়েস ওভার ইন্টারন্যাশনাল প্রোটোকল ভিওআইপি ব্যবসা প্রতিষ্ঠান ভিশন টেল লিমিটেডের চেয়ারম্যান SM আসিফ শামস রাজধানী গুলশানে খাজা টাওয়ারে অবস্থিত প্রতিষ্ঠানটি। কোম্পানির চেয়ারম্যান আসিফ শামসের নামে 2014 সালে জানুয়ারিতে দুদকে একটি অভিযোগ জমা পড়ে। এতে উল্লেখ করা হয়, ভিওআইপির লাইসেন্স ফি বাবদ তিনি বিটিআরসিকে 15 কোটি টাকা অগ্রিম এবং প্রতি বছরে 7 কোটি টাকা হিসেবে 3 বছরে 21 কোটি টাকা এবং সর্বমোট 36 কোটি টাকা দিয়েছেন। তবে 2014 সালে সার্বিকভাবে ভিশন টেলের কাছে 146 কোটি 43 লাখ টাকা পাওনা থেকে যায়। 8 বছর পরে 2022 সালে সুদ আসলে তা হয় 191 কোটি 36 লাখ 47,071 টাকা। জানতে চাইলে বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ রাশিদুল ইসলাম গতকাল রাতে ইত্তেফাকে বলেন, এই গ্রেপ্তারি পরোয়ানা অনেক আগেই থানায় এসেছে। উনি বেড়া পৌরসভার মেয়র। আমি দায়িত্ব নেওয়ার পর তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার বিষয়টি অবগত করেছি। মেয়র পুলিশকে জানিয়েছেন যে আদালতে টাকা জমা দিয়ে জামিন নেবেন। তবে 2-3 দিন হলো জানতে পেরেছি তিনি বিদেশ গেছেন। এ ব্যাপারে জানতে বেড়া পৌরসভার মেয়র SM আসিফ শামসের ব্যক্তিগত সহকারী মোহাম্মদ ইব্রাহিমের মোবাইল ফোনে বেশ কয়েকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।